কেমন আছো সবাই? পজিটিভ ভাইবস ফ্রম জুঁই চ্যানেল থেকে আমি জুঁই। আজকে চলে এলাম 5 রকম স্টিচ দিয়ে একটা সুন্দর ডিজাইন ব্লাউজ পিসের জন্য কিভাবে তোমরা বানাবে সেটা দেখানোর জন্য। মূল ভিডিওয়ে যাবার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তীকালে আমি যে ভিডিওই আপলোড করি না কেন সবার প্রথম নোটিফিকেশানটা যেন তোমাদের কাছে যায়। তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকে চলো তোমাদের দেখাই ব্লাউজ পিসের মধ্যে এই সুন্দর ডিজাইনটা আমি নানান রকম এমব্রয়ডারি স্টিচ দিয়ে কিভাবে করলাম। প্রথমে দেখো এই স্টিচটা আমি দিচ্ছি, এটা চেন স্টিচ। চেন স্টিচ দিয়ে প্রথমে আমি এই এঁকি বেঁকি পোর্শন যেটা রয়েছে ড্রয়িংটা, সেইটা আমি পুরোটা সবুজ সুতো দিয়ে আর চেন স্টিচ দিয়ে এটা করে নেব। চেন স্টিচ তোমরা সবাই মোটামুটি জানো, যদি কেউ না জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি আলাদা করে চেন স্টিচ কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো। এই এঁকি বেঁকি লাইনটা হচ্ছে এই ডিজাইনটার একদম মেন পার্ট, মানে এটার ওপর বেস করেই বাকি ফুলগুলো করা হয়েছে। এপাশে ওপাশে অল্টারনেটিভ দিকে ফুলগুলো বসানো হয়েছে। তাহলে এই যে মেন যে এঁকি বেঁকিটা গেছে বেঁকা একটা ঢেউয়ের মতন ড্রয়িং, সেটার ওপর দিয়ে এই চেন স্টিচ দিয়ে প্রথমে আমি জিনিসটা করে নেব। তাহলে মাঝে মাঝে যে ফুলগুলো হবে সেগুলো স্টিচ করতে সুবিধে হবে। দেখে নাও, এইভাবে চেন স্টিচ দিয়ে আমি এই পোর্শনটা সেলাই করে নিচ্ছি। এরপরে দেখো এই জায়গাটা করছি, এখানে প্রথমে লাইনটা কিন্তু চেন স্টিচ দিয়েই হবে। প্রথমে যে লাইনটা রয়েছে নিচের দিকে সেটা চেন স্টিচ দিয়েই হবে। এখানে আমি তুঁতে রঙের সুতো নিয়েছি, তুঁতে রঙের সুতো দিয়ে আমি চেন স্টিচ দিয়ে প্রথমে লাইনটা করে নিলাম। এই যে মোটিভটা রয়েছে এটায় দুটো লাইন রয়েছে, সেই রেলগাড়ির লাইনের মতন দুটো লাইন রয়েছে, মাঝখান দিয়ে দাগ দাগ রয়েছে। তো নিচের দিকের পোর্শনটা আমি চেন স্টিচ দিয়ে করলাম, আর উপরের দিকটা করব হচ্ছে বোতাম স্টিচ দিয়ে। এই চেন স্টিচগুলোর মাঝখান থেকে ফোঁড় তুলে এইভাবে বোতাম স্টিচ দিয়ে আমি এই মোটিভটা কমপ্লিট করব। দেখে নাও, নিচের দিকটায় করলাম, নিচের লাইনটা করলাম চেন স্টিচ দিয়ে, তারপরে ওপরের দিকটা যে দাগ দাগওয়ালা জায়গাটা সেটা আমি একেবারেই করে নিচ্ছি বোতাম স্টিচ দিয়ে। তাহলে দাগটাও পড়ছে আর উপরের দিকের লাইনটাও কমপ্লিট হয়ে যাচ্ছে, একসাথে দুটো কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আমি এই যে মোটিভটা করছি এটা প্রত্যেকটা মোটিভ আলাদা আলাদা করে আমি দেখাচ্ছি, একটা মোটিভের মধ্যেই সবকটা স্টিচ দেখাচ্ছি না, আলাদা আলাদা মোটিভের মধ্যে গিয়ে তোমাদেরকে আলাদা আলাদা স্টিচগুলো দেখাচ্ছি। তারপরে শেষে তোমরা দেখে নিতে পারবে যে কমপ্লিট হলে কোন জায়গায় কোন সেলাইটা পড়ছে সেটা নিজেরাই বুঝতে পারবে। এই হয়ে গেল এই মোটিভটা, এই মোটিভের এই যে পোর্শনটা সেটা এইভাবে চেন আর বোতাম স্টিচ দিয়ে কমপ্লিট করলাম। এরপরে মাথার দিকের এই ফুলটা আর নিচে রাউন্ডটা করব। তাহলে প্রথমে মাথার দিকের এই ফুলটা দেখে নাও, পাপড়িগুলো কিভাবে করছি দেখে নাও। এই পাপড়ি যেগুলো আছে ওপর দিকে একটা 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 পাপড়ি বসানো, সেটা আমরা করব হচ্ছে লেইজি ডেইজি স্টিচ দিয়ে। এটাও দেখতে কিছুটা চেন স্টিচের মতন। চেন স্টিচে যেমন একটা ফোঁড়ের ভেতর দিয়ে আর একটা ফোঁড় তুলে এগোনো হয়, এখানে লেইজি ডেইজি স্টিচে কিন্তু একটা ফোঁড় তুলে তারপরেই সেটাকে কাপড়ের সাথে আটকে দিতে হয়। এটা হলো লেইজি ডেইজি স্টিচ আর চেন স্টিচের মধ্যে ডিফারেন্স। চেন স্টিচে কি করেছি আমরা, যখন প্রথম লাইনটা করলাম এই মোটিভে এই ডিজাইনটাতে তোমরা দেখেছো, প্রথমেই আমি সবুজ সুতো দিয়ে চেন স্টিচ দিয়ে ঢেউ খেলানো যে লাইনটা গেছে সেটা করেছি, সেটা ছিল চেন স্টিচ। আর এই যে পাপড়ির মতন জিনিসগুলো এগুলো করলাম আমি লেইজি ডেইজি স্টিচ দিয়ে।
আর মাঝখান দিয়ে দেখো একটা সাদা রঙের স্টিচ রয়েছে, সাদা সুতোর একটা সেলাই গেছে, সেটা একদম সাধারণ রান সেলাই দিয়ে করেছি, বা যেটাকে কাঁথা ফোঁড় বলে বা রান ফোঁড় বলে, ছোট ছোট রান ফোঁড় দিয়ে সাদা সেলাইটা করে নিয়েছি। এইবার দেখো এই পাপির মতন হলুদ হলুদ যে লেজি লেজি স্টিচ দিয়ে করলাম, তাতে এই পোর্শনটা হয়েছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। এবার দেখো এই ফয়েলের মিররটা আমি কিভাবে আটকে নিচ্ছি। প্রথমে এই মিররের ফুটোগুলো দিয়ে আমি কাপড়ের সাথে এটাকে আটকে নিলাম, তারপরে চারদিক দিয়ে সুতো টেনে এটাকে একটা বক্সের মধ্যে আমি আটকে কাপড়টার সাথে আটকে নেব। এইভাবে এটাকে প্রথমে কাপড়ের সাথে আটকে নিতে হবে। মিররের ফুটোগুলো দিয়ে আটকে নিলাম। এরপরে দেখো কিভাবে আমি সুতো দিয়ে একটা বক্সের মতন তৈরি করছি। প্রথমে ওপর থেকে নিচে এলাম, তারপরে নিচ থেকে ওপরে গেলাম, তারপরে বাঁ দিক থেকে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁ দিকে যাব। কিন্তু বাঁ দিক থেকে ডান দিক আর ডান দিক থেকে বাঁ দিকে যাবার সময় উপর নিচে যে সুতোটা আমরা নিয়ে গেছি সেই সুতোগুলোতে একটা করে প্যাঁচ দিয়ে নেব, তাহলে সুতোগুলো আটকে যাবে একদম শক্তভাবে এবং বক্সটা একটা ছোট্ট বক্স তৈরি হবে খুব সুন্দর করে। না হলে সুতোগুলো সরে সরে যাবে এইভাবে আটকে যদি না নিই। এরপরে দেখো কিভাবে এই বক্সের ভেতর দিয়ে বোতাম স্টিচের মতন নিয়ে গিয়ে আমি সুন্দর একটা গোল ডিজাইন করে নিচ্ছি মিররের পাশ দিয়ে। শুধু ওইরমভাবে বক্স করে আটকালে তো জিনিসটা ভালো দেখতে লাগে না, তাই জন্য সেটাকে দেখো বক্সগুলো ভেতর দিয়ে সুতো নিয়ে তারপরে কাপড়ের সাথে বোতাম স্টিচের মতন করে আটকে দেওয়া হচ্ছে। আশা করি তোমরা এই সেলাইটা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারবে না তারা যদি শিখতে চাও বা আরেকটু ভালোভাবে দেখতে চাও অবশ্যই আমাকে জানাবে, আমি তখন আরও ডিটেলে তোমাদেরকে দেখিয়ে দেব। কেমন? দেখো আর একবার ভালো করে দেখে নাও। এই যে বক্সের ভেতর দিয়ে আমি ছুঁচটা নিয়ে গিয়ে তারপরে কাপড়ের সাথে সেই সুতোটাকেই আবার এইভাবে আটকে দিচ্ছি। এই দেখো আরও আর একবার দেখাচ্ছি। বক্সের ভেতর দিয়ে সুতোটা নিলাম, নিয়ে এই কাপড়ে গেঁথে সুতোটাকে কাপড়ের সাথে আটকে দিলাম, দিয়ে সেলাইটা কমপ্লিট করলাম। এখানে আমি কাঁচ বসানোর একটা সিস্টেমই দেখিয়েছি, এছাড়াও আরও বেশ কয়েকটা সিস্টেম আছে কাঁচ বসানোর, সুন্দর সুন্দর ডিজাইন করে বসানো যায়। সেগুলো আমি যদি পারি পরবর্তীকালে তোমাদের সাথে শেয়ার করব। তবে এখানে আমি বেশ কয়েকবার এই সেলাইটা দেখিয়ে দিয়েছি, তোমরা যারা শিখতে চাও আশা করি দেখে শিখে নিতে পারবে। এই হয়ে গেল পুরো গোল করে কাঁচ বসানো। দেখো এই লাস্ট ফোঁটটা দিয়ে দিলাম, কাপড়ের সাথে আটকে দিলাম। আবার করে আমি বলে দিচ্ছি, এই প্যাঁচটা দিয়ে দিলাম সুতোর, দিয়ে ছুঁচটা তলার দিকে নিয়ে গিয়ে ফাইনালি সেলাইটা কমপ্লিট করে সুন্দর করে গোল করে বসানো হয়ে গেল। তাহলে তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পেলে আমি আলাদা আলাদা স্টিচ দিয়ে কিভাবে এই ডিজাইনটা কমপ্লিট করলাম। এটা কেমন দেখতে হয়েছে জানিও, আর পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। তাহলে আজকের মতন টাটা।